আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। সৌদি আরব ও আরব আমিরাতের কাছে সমরাস্ত্র বিক্রি স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। বর্ণবিদ্বেষ প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে বলছেন এরদোয়ান। স্থায়ীভাবে টিকটক সহ 59টি চীনা অ্যাপ ব্যান করল ভারত। অভিশংসন ইস্যুতে ট্রাম্পের ভাগ্য সুপ্রসন্ন। ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ইসরায়েল অন্ধকারে রয়েছে দাবি ইরানের সেনাবাহিনীর। এবং সর্বশেষ থাকছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তালেবান নেতাদের সাক্ষাৎ। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। সৌদি আরব ও আরব আমিরাতের কাছে সমরাস্ত্র বিক্রি স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে সমরাস্ত্র বিক্রির স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব সামরিক সরঞ্জাম বিক্রির আগাম অনুমোদন দিয়েছিলেন সেগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেনের নেতৃত্বাধীন নতুন প্রশাসন। দায়িত্ব গ্রহণের পর 27 জানুয়ারি নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই পর্যালোচনার উদ্দেশ্য হচ্ছে এটা নিশ্চিত হওয়া যে আমাদের কৌশলগত লক্ষ্য ও পররাষ্ট্রনীতির বিষয়টি এখানে বিবেচনায় নেওয়া হয়েছে কি না। এ বিষয়টি এখন আমরা যাচাই বাছাই করছি। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম সৌদি আমিরাতের কাছে মার্কিন সমরাস্ত্র বিক্রি স্থগিতের খবর দেয়। 27 জানুয়ারি প্রকাশিত ওই খবরে বলা হয়, বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যের এই দুই দেশের কাছে বিলিয়ন ডলারের সমরাস্ত্র বিক্রির উদ্যোগ সাময়িকভাবে স্থগিত করেছে। এর মধ্যে সৌদি আরবের কাছে প্রিসিশন গাইডেড মিউনিশনস থেকে শুরু করে আমিরাতের কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির মতো সিদ্ধান্তগুলো রয়েছে। নির্বাচনী প্রচারণায় সৌদি আরবের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পর্যালোচনা বা পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন জো বাইডেন। এখন নির্বাচনে জিতে হোয়াইট হাউসে অভিষেকের এক সপ্তাহের মধ্যেই এই সিদ্ধান্ত নিল তার প্রশাসন। দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাহী আদেশে ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত বদলে দিতে শুরু করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের সুরক্ষা নিশ্চিত করা এবং ইরানকে চাপে রাখতে সৌদি ও আরব আমিরাতকে কাছে টানার উদ্যোগ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মার্কিন নির্বাচনে বাইডেনের বিজয়ে বড় ধরনের ধাক্কা খায় রিয়াদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিনন্দন বার্তায় ভাসছিলেন জো বাইডেন, তখন দৃশ্যত মুখে কুলুপ এঁটেছিল সৌদি আরব। পরে সমালোচনার মুখে তাকে অভিনন্দন জানালেও এজন্য 24 ঘন্টারও বেশি সময় নেয় মধ্যপ্রাচ্যের এই রাজতান্ত্রিক দেশটি। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ইহুদি জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। ট্রাম্প ও কুশনারের প্রচেষ্টাতেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে উদ্যোগী হয় মধ্যপ্রাচ্যে সৌদি প্রভাব বলয়ের একাধিক দেশ। সৌদি আরবও ইসরায়েলকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। খাশোগি হত্যাকাণ্ডের জবাবদিহিতা থেকেও যুবরাজের সুরক্ষা নিশ্চিত করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজের জবাবদিহিতার দাবি তুলেছিলেন বাইডেন। নির্বাচনী প্রচারে রিয়াদের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। আহ্বান জানিয়েছিলেন ইয়েমেনে সৌদি আগ্রাসনে মার্কিন সহায়তা বন্ধের। এমন বাস্তবতায় ক্ষমতায় আসার এক সপ্তাহের মাথায় সৌদি ও আরব আমিরাতের কাছে সমরাস্ত্র বিক্রি স্থগিতের সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। বর্ণবিদ্বেষ প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে বলছেন এরদোয়ান। ইসলামোফোবিয়া ও বর্ণবিদ্বেষ প্রতিরোধে বিশ্বের সবাইকে এক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, গত কয়েক বছর ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ইসলামোফোবিয়া এবং বর্ণবিদ্বেষ বহুগুণ বেড়েছে। বুধবার অর্থাৎ 27 জানুয়ারি আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস উপলক্ষে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এইসব কথা বলেন। এরদোয়ান বলেন, হলোকাস্ট বসনিয়া
রুয়ান্ডা এবং কলম্বোডিয়ার মতো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ব্যবস্থা নেওয়া। তিনি আরও বলেন, মানবজাতি একটি কঠিন সময় দিয়ে যাচ্ছে এবং বর্ণবাদ ভাইরাস মহামারীর পাশাপাশি ক্রমবর্ধমানভাবে ব্যাপক আকার ধারণ করেছে। মসজিদ, উপাসনালয় এবং গির্জার মতো উপাসনা স্থলে সহিংসতার ঘটনাগুলো ব্যাপক বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, বর্ণবাদী সন্ত্রাসবাদ একটি হুমকিতে পরিণত হয়েছে যা সামাজিক শান্তি এবং জনগণের একত্রে বাস করার ইচ্ছা ক্ষুণ্ণ করছে। পাশাপাশি বিভিন্ন জাতিগত পরিচয়, ধর্ম, ভাষার বিরুদ্ধে সমাজের কিছু অংশের ঘৃণিত অপরাধ দিন দিন বাড়ছে। স্থায়ীভাবে টিকটক সহ 59টি চীনা অ্যাপ ব্যান করল ভারত। দুই দেশের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে এবার ভারতে সাময়িকভাবে নিষিদ্ধ হওয়া 59টি চীনা অ্যাপকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। ব্যান হওয়া এইসব অ্যাপের তালিকায় রয়েছে টিকটক, উইচ্যাট, হেলো, ইউসি ব্রাউজার, ইউসি নিউজ, ক্যাম স্ক্যানারের মতো জনপ্রিয় সব অ্যাপ। এর আগে জাতীয় স্বার্থে এই 59টি চীনা অ্যাপকে সাময়িক ব্যান করা হয়েছিল। চীনের সঙ্গে ভারতের লাদাখ সীমান্ত বিবাদের জেরে 59টি চীনা অ্যাপকে প্রায় 7 মাস আগে ভারতে সাময়িক নিষিদ্ধ করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ভারত সরকার। তবে এবার দেশটি ওই সব অ্যাপগুলোকে পাকাপাকি নিষিদ্ধ করার লক্ষ্যে নতুন নোটিশ দিয়েছে। গত সপ্তাহে ভারতের কেন্দ্রীয় বৈদ্যুতিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ওই অ্যাপসগুলোর কর্তৃপক্ষকে জানিয়েছে তাদের জবাব এবং ব্যাখ্যা অপর্যাপ্ত। এর ফলে সাময়িক নিষেধাজ্ঞা স্থায়ী রূপে বলবৎ হবে। বিষয়টি সম্পর্কে সম্প্রতি ভারতের এক সরকারি কর্মকর্তার বরাতে দ্য ইকোনমিক টাইমসে জানিয়েছে, এবার ওই 59টি অ্যাপ ভারতে পাকাপাকি নিষিদ্ধ করার লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বছরের 2 সেপ্টেম্বর ভারত সরকার আরও 118টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল। নভেম্বরে অতিরিক্ত 43টি চীনা মোবাইল অ্যাপের উপর ভারতে নিষেধাজ্ঞা জারি হয়। সরকারের এই পদক্ষেপের পরে আলিবাবা মালিকানাধীন ইউসি ব্রাউজারের তাদের ভারতের দপ্তর বন্ধ করে দেয়। অভিশংসন ইস্যুতে ট্রাম্পের ভাগ্য সুপ্রসন্ন। ব্যর্থ হতে বসেছে সদ্যবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের সকল প্রচেষ্টা। কেননা মার্কিন সিনেটের প্রায় প্রতিটি রিপাবলিকান সদস্যই মঙ্গলবার ঘোষণা দিয়েছে সাবেক কোনো প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য বিচারের মুখোমুখি করা স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের সংবিধান পরিপন্থী। তাদের ঘোষণা এটাই ইঙ্গিত দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সিনেটে অভিশংসন সংক্রান্ত যে প্রস্তাব উত্থাপিত হয়েছে সেটি ব্যর্থ হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। জানা গেছে ট্রাম্পের অভিশংসন বিচার প্রক্রিয়া চলবে কিনা মঙ্গলবার আমেরিকার কেন্টাকি রাজ্যের সিনেটর জর্জ পল এবং এই সংক্রান্ত একটি মোশন উত্থাপন করেন। তাতে 55 জন রিপাবলিকান সিনেটর অভিশংসন বিচার প্রক্রিয়ার বিপক্ষে ভোট দেন, আর পক্ষে ভোট দেন 45 জন সিনেটর। ডেমোক্র্যাট সিনেটরের সঙ্গে যোগ দিয়েছে 5 জন রিপাবলিকান সিনেটরও। উল্লেখ্য, ট্রাম্পকে অভিশংসন করতে হলে কমপক্ষে 17 জন রিপাবলিকান সিনেটরের সমর্থন দরকার। সুতরাং এই মোশন থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে অভিশংসন থেকে বেঁচে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ইসরায়েল অন্ধকারে রয়েছে দাবি ইরানের সেনাবাহিনীর। ইহুদিবাদী ইসরায়েলের সেনাপ্রধান আবিব কোহানি ইরানে হামলা চালানোর যে হুমকি দিয়েছেন তাকে অলৌকিক কল্পনা বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনী সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারোচি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল তার দেশের সামরিক সক্ষমতার ব্যাপারে ভ্রমের মধ্যে রয়েছে। শেকারোচি বুধবার তেহরানে বলেন, ইরানের পরমাণু স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হবে বলে ইসরায়েলি সেনাপ্রধান কোহানি সম্প্রতি যে দাবি করেছেন তাতে ইরানের সামরিক শক্তি সম্পর্কে তেল আবিবের অজ্ঞতা ফুটে উঠেছে। জেনারেল শেকারোচি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি কয়েকটি সামরিক মহড়া চালিয়ে নিজের সামরিক শক্তির সামান্য অংশ বিশ্বের সামনে প্রদর্শন করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানের সামরিক সক্ষমতা এতটা শক্তিশালী যে ইহুদিবাদী ইসরায়েল সহ শত্রুদের যে কোনো ভুলের অনুশোচনা সৃষ্টিকারী জবাব দেবে তেহরান।
গত মঙ্গলবার বর্ণবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবি দাবি করেন, তিনি প্রতিরক্ষা বাহিনীকে ইরানে হামলার ব্যাপারে বিদ্যমান পরিকল্পনার পাশাপাশি বাড়তি অনেকগুলো অভিযানের পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তালেবানের নেতাদের সাক্ষাৎ। ইরান সফররত আফগানিস্তানের তালেবান প্রতিনিধি দল বুধবার তেহরানে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামাখনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। মোল্লা আব্দুল গনি বারদারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটির সঙ্গে সাক্ষাৎ শেষে আলী শামাখনি বলেছেন, তিনি তালেবান নেতাদেরকে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে দৃঢ় সংকল্প দেখতে পেয়েছেন। তিনি নিজের অফিসিয়াল টুইট পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, তালেবানের রাজনৈতিক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে তিনি বুঝতে পেরেছেন এই গোষ্ঠীর নেতারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে দৃঢ় সংকল্প। ইরানের সর্বোচ্চ এই নিরাপত্তা কর্মকর্তা বলেন, যিনি 13 বছর গুয়ান্টানামো বের বন্দি শিবিরে মার্কিন বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন, তিনি তার দেশে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করেননি। ইরানের আমন্ত্রণে আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর একটি রাজনৈতিক প্রতিনিধি দল মঙ্গলবার তেহরান সফরে এসেছে। মোল্লা আব্দুল গনি বারদার এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।